১৯৭১ সালে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে শতাধিক পাক সেনা এবং ২৫০রও বেশি রাজাকার আল-বদর নিহত হয়। হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে মুক্তিযোদ্ধারা লক্ষ্মীপুরের রহমতখালী খালের ওপর নির্মিত মাদাম ব্রিজটি উড়িয়ে দেয়। এখানে একটা গুদাম আছে, এই গুদামের মধ্যে একটা ক্যাম্প ছিল, মানে সারা বাগ বাড়িতে তারা সরিয়েছিল। ৭৫ সালের পর ব্রিজ সংলগ্ন বধ্যভূমিটিকে গণশৌচাগার করায় এর তীব্র নিন্দা জানানো হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ সে স্থানটি সংরক্ষণের ব্যবস্থা করে, কিন্তু স্বাধীনতার এত বছর পর অযত্ন অবহেলায় বধ্যভূমিটির বেহাল দশা। মুক্তিকামীদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা। এলাকাবাসীর নাগরিক হিসেবে আমি বলতে চাই যেগুলি সবসময় পরিষ্কার রাখা। এবং ১৯৭১ সালের ২১শে মে শহরের মজুপুর গ্রামে পাক হানাদার বাহিনী সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ ও তাণ্ডব লীলা চালায়। এ সময় অগ্নিদগ্ধ ও গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ৪০ জন। এছাড়াও জ্বালিয়ে দেয়া হয় ওই গ্রামের ১১টি বাড়ির ২৯টি বসতঘর। সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন শহীদের স্বজনরা। এখান থেকে দড়িনি এভাবে বাঁধিনি ওই ভাঙা মোটে আছে না, ভাঙা মোটের এই জায়গার ব্যানের দি এখানে গাই দিয়েছে। এখানে হামলা করছে, বাড়িঘর দুয়ার সব পুড়ি বেলাইছে। পাক হানাদার বাহিনী ভোরবেলা এই এলাকা হামলা করি ঘর দুয়ার সব জ্বালাই দিছে, বহুত মানুষ মারছে। ১ ডিসেম্বর থেকে দোসরদের ক্যাম্পে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়ে অবশেষে ৪ ডিসেম্বর লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা। এ সময় ১৫০ শতাধিক হানাদার ও রাজাকার আত্মসমর্পণ করে। পরে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে আনন্দ মিছিল করে। প্রায় ১৯টা যুদ্ধ লক্ষ্মীপুরে সংঘটিত হয়েছে। যেই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রায় ৬০ থেকে ৭০ জন সেনা ঘায়েল হয়েছে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।